চলছে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধে হামাসের পাশাপাশি এবার ভয়ঙ্কর শক্তি দেখাচ্ছে হিজবুল্লাহ। গত কিছুদিন আগে হিজবুল্লাহ যুদ্ধ ঘোষণা করার পর থেকেই তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ভয় এবং আতঙ্কে যেন গুটিয়ে যাচ্ছে ইসরায়েল। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তের আরো ১৪ গ্রাম খালি করেছে ইসরায়েল বাহিনী। দর্শক, এই হিজবুল্লাহর ভয়ে আরো ১৪ গ্রাম খালি করে দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যেই মিসাইলের আঘাতে নিহত হয়েছে শত শত ইসরায়েলি। এবার যেন সেই ভয় থেকেই লেবাননের সীমান্তের কাছাকাছি থাকা আরো ১৪টি ইসরায়েলি গ্রাম ফাঁকা করে দিয়েছে। পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন থাকছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। থাকছে ইসরায়েলের মূল লক্ষ্য গাজা ও পশ্চিম তীরের বাসিন্দাদের স্থানচ্যুত করা, বলছে ইরান। খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ইউক্রেনীয় সেনা নিহত। জানিয়ে দিব ইরাক থেকে কূটনৈতিকদের সরানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে যেন এক কঠিন চাপের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলকে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এজন্যই মধ্যপ্রাচ্যে নাগরিক ভ্রমণ সহ তাদের কূটনৈতিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতার মসনদে যেন এক বড়সড় টান পড়েছে বাইডেনের। ইতিমধ্যেই গোটা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার একটি ঘোষণা আসছে। আর যদি এটা বাস্তবায়ন হয় তাহলে অন্ধকারে ডুবে যাবে গোটা ইউরোপ আমেরিকা। অন্যদিকে রাশিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক তাদেরকে যেন আরো বিশাল খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। দর্শক, ইতিমধ্যেই রাশিয়া থেকে তাদের তেল সরবরাহ সহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। এবার যদি রাশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকেও এই তেল সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে ইউরোপের? সে বিষয়ে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। বাইডেনের বক্তব্য প্রতিক্রিয়াশীল ও গণতন্ত্র পরিপন্থী, বলছে প্রেসিডেন্ট রাইস। সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামলার মুখে বিপাকে ইসরায়েলিরা নিহত শুধুমাত্র এক ইসরায়েলকে সমর্থন করার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার নিজ দেশেই চরম অপমানিত হতে হয়েছে। এবার আমেরিকাতেও তেমন পদক্ষেপই আমরা দেখতে পেরেছি সেই দেশের জনগণের পক্ষ থেকে। বলা যায় ইসরায়েলকে এখন সমর্থন দেওয়া নিজের পায়ে কোড়াল মারার মতো। পশ্চিমা শক্তিকে কাবু করতে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য এবার সোচ্চার হয়ে উঠেছে। এমনকি জাতিসংঘ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষেই কথা বলছে। ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র গড়ে দেওয়ার পক্ষে সরাসরি মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ইতালির প্রধানমন্ত্রী। চতুর্মুখী বিপাকে এবার ইসরায়েল আত্মসমর্পণ ছাড়া ভবিষ্যতে হয়তো আর কোনো রাস্তা খোলা থাকবে না। দর্শক, জানিয়ে দিব আরো বিস্তারিত সংবাদ, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পাওয়ার জন্য আমাদের সাথেই জুড়ে থাকুন। চিরদিনের জন্য ইসরায়েল এবং আমেরিকার দাম্ভিকতাকে মুছে ফেলার অঙ্গীকার করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন আধুনিককালের নাৎসিবাদকে তিনি পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে ফেলবেন। তিনি অভিযোগ করে বলেছেন ইউক্রেন এবং বাল্টিক প্রজাতন্ত্রগুলো হিটলারের নাৎসিবাদী নীতি ও আদর্শ গ্রহণ করেছে। শনিবার লেলেনগাদ অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসিবাদী বাহিনীর হাতে সোভিয়েত নাগরিকদের হত্যার স্মরণ সভায় পুতিন একথা বলেছেন। তিনি বলেন, আজকাল নুরেমবার্গ ট্রায়ালের ফলাফল কার্যকরভাবে বদলে দেওয়া হচ্ছে। কিছু দেশ ইতিহাসের পুনর্লিখন এবং নাৎসিবাদকে রংচং লাগিয়ে হিটলারি আদর্শ ও পদ্ধতিতে নিজেদেরকে সজ্জিত করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ সময় পুতিন বাল্টিক অঞ্চলের কয়েকটি দেশের কথাও উল্লেখ করেছেন যারা রুশভাষী সংখ্যালঘুদের উপরও বৈষম্যমূলক আচরণ করে যায়। বৃদ্ধ, নারী এবং শিশুদের বর্বর গোলাবর্ষণের শিকারে পরিণত করার জন্য ইউক্রেন কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছে রুশ প্রেসিডেন্ট। কিয়েভ সরকার হিটলারের সহযোগী এসএস সদস্যদের শক্তিশালী করেছে এবং যারা নাৎসিবাদকে প্রতিহত করতে চান তাদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে ইউরোপীয় অনেক দেশগুলো দেশের রাষ্ট্রীয় নীতি হিসাবে রুশ ভীতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন ভালোর জন্য নাৎসিবাদকে নির্মূল করতে হবে এবং তার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই করবে পুতিন। হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তে আরো ১৪ গ্রাম খালি করছে ইসরায়েল।
দখলদার ইসরায়েলি সেনারা যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলো আরও বহু বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। ইহুদিবাদী সরকার গতকাল বলেছে তারা লেবানন সীমান্তবর্তী আরও 14টি গ্রাম খালি করার কাজ শুরু করেছে। এর আগে গত সপ্তাহে লেবানন সীমান্তবর্তী 28টি গ্রামের সব মানুষকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া হয়। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে লড়াই তীব্রতর হলে এসব গ্রামের ইহুদি বাসিন্দারা ব্যাপক সংখ্যায় মারা পড়তে পারে বলে তাদের আগেভাগে সরিয়ে নিচ্ছে তেল আবিব। এর আগে গাজা সীমান্তবর্তী এলেকশন ও সাদেরুত সহ বিস্তীর্ণ এলাকার মানুষকে সরিয়ে নিয়েছে ইসরায়েল সরকার। এর ফলে প্রায় 1 লাখ ইসরায়েলি অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। লেবানন সীমান্তে এখন পর্যন্ত হিজবুল্লাহর হামলায় 5 সৈন্যসহ 6 ইসরায়েলি নিহত হয়েছেন। গত 7 অক্টোবর হামাস গাজা সীমান্তবর্তী এলাকাগুলোতে আল-আকসা তুফান নামক যে অভিযান শুরু করে তার প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ছোটখাটো হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের 40 ব্যক্তি নিহত হয়েছে বলে হিজবুল্লাহ এবং লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে। গত 6 থেকে 33 দিনের যুদ্ধের পর এই প্রথম ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এত বড় রক্তক্ষয়ী সংঘাত। 2 মাসের যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস ইসরায়েল। বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন নেতৃত্বাধীন আলোচকেরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যেখানে হামাসের হাতে বন্দী থাকা 100 জনেরও বেশি মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় 2 মাসের জন্য গাজা যুদ্ধ বন্ধ করবে। টাইমস শনিবার জানিয়েছে আলোচকেরা ইসরায়েল ও হামাসের একীভূতকরণের প্রস্তাবের একটি খসড়া চুক্তি তৈরি করেছেন, যা রোববার প্যারিসে আলোচনার মূল বিষয় হিসাবে উপস্থিত ছিল। টাইমস বলেছে হামাস ও ইসরায়েলের মধ্যে উল্লেখযোগ্য মতবিরোধ থাকা সত্ত্বেও আলোচকরা সতর্কতার সাথে আশাবাদী যে এই চুক্তি তাদের নাগালের মধ্যে রয়েছে। টাইমসের প্রতিবেদনে প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যারা সংবেদনশীল আলোচনার জন্য নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর গাজায় হামলা চালিয়ে 174 জনকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে কমপক্ষে 310 জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 26,257 জনে। এছাড়া আহত হয়েছে 64,797 জন। মার্কিন সেনা নিহতের ঘটনায় এবার চরম চাপের মুখে বাইডেন। সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সেনা নিহতের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপরে চাপ সৃষ্টি করেছে। বিবিসির খবর অনুসারে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর শত্রুর আক্রমণে এই প্রথম কোনো আমেরিকান সেনা নিহত হলেন। 3 মার্কিন সেনার মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার ঘটনা এখন মার্কিন কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট জো বাইডেনের উপরে চাপ বাড়াচ্ছেন। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক স্থাপনাগুলো বারবার ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণের শিকার হয়েছে। এসব আক্রমণে ক্রমবর্ধমান সংখ্যক মার্কিন সৈন্য আহত হয়েছেন। বিবিসি বলছে উত্তেজনার এই তীক্ষ্ণ বৃদ্ধি অনিবার্য ছিল। যুক্তরাষ্ট্র এর আগে সিরিয়া ও ইরানের ইরান